আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব সূরা আল-আহজাবের ৩ নং আয়াত তাজবিদ সহ বানান করে। সিনের উপরে একটা জবর আছে, এক জবরকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। সিন জবর সা, সদের উপর জজম, জজমালা হরফ, তাহা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলাইয়া তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সদ জবর ইয়াস, সায়াস। লামের উপরে খাড়া জবর, খাড়া জবরকে মাদের হরকত বলে, এক আলিফ টানিয়ে পড়তে হয়। লাম খাড়া জবর লা, সায়াস লা। বাম পাশে একটা ইয়া আছে নোক্তা ছাড়া, এটাকে পড়া যাবে না, লিখতে হবে কিন্তু পড়া যাবে না। নুন আলিফ জবর না, সায়াসলা না। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তাবাঈ বলে, এক আলিফ লম্বা করে পড়তে হবে। সায়াসলা না। র আলিফ দুই জবর রং, রর উপরে দুই জবর, দুই জবরকে তানবিন বলে। তানবিনের বামে আছে জাল, ইকফায়ে হাকিকের হরফ। তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুণা করে পড়তে হবে। সায়াসলা নারং, হনেশ্বর পড়তে হবে। সায়াসলা নারং। জবরের বাম পাশে এখানে খালি আলিফ, এটা মাদের হরফ, মাদ্দে তাবাঈ। জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। জাল আলিফ জবর জা, সায়াসলা নারং জা। তারপরে এক জবর, এক জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তা জবর তা, সায়াসলা নারং যাতা। লামের উপরে একটা জবর, এক জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, টানা যাবে না। লাম জবর লা, সায়াসলা নারং যাতা লা। হার উপরে একটা জবর, এক জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হা জবর হা, সায়াসলা নারং যাতা লাহা। বানসি দুই জের, দুই জেরকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বা দুই জের বিন, সায়াসলা নারং যাতা লাহা বিন। এখানে যদি ওয়াকফ না করি, তাহলে এই ওয়াওয়ের সাথে এই তানবিনকে মিলিয়ে পড়তে হবে। তখন তানবিনের বামে ওয়াও হলে ঈদগামে বা গুন্না হরফ হয়, তখন এক আলিফ গুন্না করে পড়তে হবে। বা ওয়াও দুই জের বিউ, লাহা বিউ, এভাবে মিলিয়ে পড়তে হবে। আর যদি না মিলাই তাহলে গুন্না হবে না। এই দুই জেরকে মনে মনে এখানে একটা সাকিন দেওয়া লাগবে, জজম দিয়া ওয়াকফ করতে হবে, অর্থাৎ থামতে হবে। আর বা যখন জজম দেব, থামবো, তখন বাটা কলকলা হরফ হবে। ওয়াকফ করে পড়লে বাকে কলকলা করে পড়তে হবে। সায়াসলা নারং যাতা লাহাব, সায়াসলা নারং যাতা লাহাব। তাহলে এই আয়াতটার মধ্যে শুধু লামে এক আলিফ টান হবে, নুন এক আলিফ লম্বা হবে, আর জাল এক আলিফ লম্বা হবে। এই তিন জায়গায় শুধু টান হবে, আর বাকি সবগুলো তাড়াতাড়ি। আর এখানে বা কলকলা হবে। সায়াসলা নারং যাতা লাহাব। সম্মানিত দর্শক বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে করে অন্য বন্ধুরাও কোরআন শিখতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে সূরা আল-আহজাবের 4 নম্বর আয়াত নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।